এই যে বন্যগুলো, মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু একটা হয়ে যেতে পারতো আজকে আমার সাথে। 5 সেকেন্ডের জন্য আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল যে এখন আমি কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। আন্দারমানিক বা নারিশা যাওয়ার গল্পটা সবাই জানে, কিন্তু সেখান থেকে ফিরে আসার বাস্তবিক অভিজ্ঞতাগুলো খুব কম মানুষই জানতে পারে। অথচ অনেক সময় ফেরার রাস্তাটাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন। আমাদের সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। আজ শুরু হলো ফেরার যাত্রা। ঝিরি পেরিয়ে পাহাড় ডিঙ্গিয়ে আবার আলীকদম ফিরতে হবে। আসার পথ যতটা মোহময় ছিল, ফেরাটা ছিল তার চেয়ে বেশি চ্যালেঞ্জিং। আজ দেখাবো নারিশাঝিরি থেকে আলীকদম ফেরার 2 দিনের সেই রোমাঞ্চকর পথ চলা। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম রহস্যময় নারিশাঝিরির সৌন্দর্য। আজ আমরা সেখান থেকে বিদায় নিচ্ছি। দুপাশে দৈত্যাকার পাহাড়, পাহাড়ের গা বেয়ে চলা ছোট ঝর্ণা, আর মাঝখান দিয়ে বিস্তৃত ঝিরিপথ। শীতকাল বলে ঝিরিতে চিকচিক করছে স্বচ্ছ পানি। কোথাও শুকনো পথ, কোথাও ছোট বড় পাথরের ফাঁকে জমে থাকা পানি। সেই পানির ভিতরে দেখা মিলছে ছোট ছোট চিংড়ি আর দেশি মাছের। বর্ষাকালে এই পুরো জায়গায় পানিতে ভরে যায়। তখন বাঁশের ভেলায় চড়ে আসতে হয়। সেই অভিজ্ঞতা এবার নেওয়া হয়নি, তবে ঠিক মনে ধরে রেখেছি আবারও কোনো এক সময় ফিরে আসবো এই ঝিরির টানে। আমরা এখন এসে পৌঁছেছি নারিশা পাড়ায়। এই পাড়ার মানুষের আন্তরিকতা আগের পর্বগুলোতে দেখিয়েছি। আজ আমরা তড়িঘড়ি করে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। সময় একদমই কম। দিনের আলো থাকতে থাকতে বুলাইপাড়া পৌঁছাতে হবে। সকালের খাবারে পাহাড়ি লাল বিন্নি চালের ভাত আর সিদ্ধ ডিম, কারণ সামনে টানা প্রায় 8 ঘন্টা কোনো খাবার মিলবে না। সব প্রস্তুতি শেষ। গাড়ির সামনে, আমরা পিছনে। পাড়া ছাড়ার সময় বুকটা হালকা কেঁপে উঠল। সামনে দীর্ঘ পথ, অনিশ্চয়তার ছায়া, কিন্তু যে কোনো ভাবেই হোক আমাদের আজকে ফিরতেই হবে। প্রথমে লোকালয়, তারপর ধীরে ধীরে শুরু হলো গহীন পাহাড়, সামনে আবারও ঝিরিপথ। এখানকার পানি পানযোগ্য, তাই আমরা পর্যাপ্ত পানি ভরে নিলাম, কারণ সামনে মাইকোপাড়া পর্যন্ত 4 ঘন্টা পাহাড়ের একেবারে উপর দিয়ে ট্রেকিং। সেখানে পানির কোনো উৎস নেই। এখান থেকে নেওয়া পানি হবে আমাদের একমাত্র ভরসা। গত রাতে এই ঝিরিপথ ধরেই পাড়ায় পৌঁছেছিলাম। আজ ফিরছি একই পথে। বিশাল পাথরের মাঝে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। গান গাইতে গাইতে এগোচ্ছিলাম, যেন ভয়কে দূরে রাখার এক নীরব চেষ্টা। এরপর শুরু হলো খাড়া চড়াই। নিচে নামা যতটা সহজ, উপরে ওঠা তার চেয়ে অনেক কঠিন। আজ সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। 5 কদম এগিয়ে 2 মিনিট বিশ্রাম, আবারও 5 কদম। ঘাম হাত ধরা, তবু থামা নেই। দীর্ঘ সময় পর অবশেষে একটু সমতল জায়গা পেলাম, কিন্তু ঠিক তখনই বিপত্তি। এখানে একটি বন্যগুলো দেখা যাচ্ছে, এই যে এই পাশটাতে। এটা দেখে প্রথমে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, বুঝলাম বন্য কোনো পশু কিনা। পরক্ষণে এই যে বন্যগুলো, মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু একটা হয়ে যেতে পারতো আজকে আমার সাথে। সামনে আরো একটি বনগুলো, এই যে দেখুন, ও আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি ওকে দেখে দাঁড়িয়ে পড়েছি। হে গড, রক্ষা করো। চলে যাচ্ছে, বনের ভিতরে ঢুকে যাচ্ছে। চারপাশে নির্জন পাহাড়, অচেনা পথ, মনে ভয় কাজ করছে। পথ হারালে কি হবে, নানা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই সামনে ভেসে উঠলো মাইকোপাড়ার গেট। বুকের ভিতর সাহস ফিরে এলো। একাই পৌঁছে গেলাম পাড়ায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বাকিদের জন্য অপেক্ষা। যদি একটু হাই দেন, হাই বলেন একটু। এবার আমরা মাইকোপাড়া থেকে নামছি। কথিত আছে বান্দরবনের এই অংশে পাড়াটি পাহাড়ের একদম চূড়ায় অবস্থিত, তাই নিচে নামার কষ্টটা অনুমান করাই যায়। সরু পথ, খাড়া ঢাল, একটু ভুল মানেই বিপদ। সতর্ক পায়ে আমরা নিচে নামছি। ভয় আছে, কিন্তু দৃঢ়তাও আছে।
নিচে নামার সাথে সাথে পাহাড়ের সৌন্দর্য যেন নতুন করে ধরা দিল। এখান থেকেই সকালের মেঘগুলোকে ছোঁয়া যায়। প্রকৃতির এই রূপ সত্যি অবর্ণনীয়। এরপর আমরা সরাসরি চাইমরা ঝিরিতে নামলাম। পাহাড় থেকে সোজা ঝিরিতে নেমে সেই পথ ধরে এগিয়ে চললাম বুলাইপাড়ার দিকে। আজ রাতটা এখানেই কাটাবো। আগামীকাল সকালে এখান থেকে আবার রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। পরদিন সকালটা ছিল একেবারে রোদ ঝলমলে। আবার আমরা যাত্রা শুরু করলাম। পেছনে রেখে এলাম ট্রেকিং এর রোমাঞ্চকর অভিজ্ঞতা। সামনে বাড়ি ফেরার পথ, কখনো চড়াই, কখনো উতরাই, কখনো সমান্তরাল ট্রেল। তবে আগের দিনের মতো কষ্ট লাগছে না। শরীর ক্লান্ত, কিন্তু মন স্মৃতিতে ভরপুর। এভাবে শেষ হলো আমাদের আন্ধারমানিক অভিযান। কষ্ট ছিল, ভয় ছিল, ছিল অনিশ্চয়তা, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে ছিল অভিজ্ঞতার অমূল্য সম্পদ। কথায় আছে, গন্তব্য নয়, কখনো কখনো পথই হয়ে ওঠে সবচেয়ে বড় গল্প।